ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে জানি। এবার আমরা এই চ্যাপ্টারে শিখব যে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কি করে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয়। তাহলে তার জন্য প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে ধরো এটাকে ধরলাম এক্স অক্ষ আর এটাকে ধরা হলো ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজটার নাম দিলাম পি কিউ আর। তাহলে এটার নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর। পি এর স্থানাঙ্ক ধরলাম x1, y1, কিউ এর স্থানাঙ্ক ধরা হলো x2, y2 আর আর এর স্থানাঙ্ক ধরা হলো x3, y3। ঠিক আছে, পি কিউ আর একটা ত্রিভুজ ধরলাম। পি এর স্থানাঙ্ক x1, y1, কিউ এর x2, y2 আর আর এর x3, y3। এবার আমরা কিউ বিন্দু থেকে এক্স অক্ষের একটা লম্ব টানলাম। কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আর আর বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম। তাহলে টোটাল আমরা তিনটে লম্ব টানলাম। আমরা প্রথমে পি বিন্দু থেকে লম্বটার নাম দিলাম এপি, কিউ বিন্দু থেকে এটা নাম দিলাম বি কিউ আর আর বিন্দু থেকে এটা নাম দিলাম সি আর। এবার দেখো আমরা বলতে পারি পি কিউ বি এ এটা একটা ট্রাপিজিয়াম, আবার পি এ সি আর এটা একটা ট্রাপিজিয়াম, আবার কিউ বি সি আর এটা একটা ট্রাপিজিয়াম। টোটাল তিনটে ট্রাপিজিয়াম পেলাম। তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এই যে পি কিউ বি এ এই ট্রাপিজিয়াম প্লাস পি এ সি আর এই ট্রাপিজিয়াম, এই দুটো যোগফল থেকে যদি আমরা এই ট্রাপিজিয়ামটাকে বাদ দিই, অর্থাৎ কিউ বি সি আর ট্রাপিজিয়ামটাকে বাদ দিই, তাহলে আমাদের ত্রিভুজ পি কিউ আর পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল এটা সমান ট্রাপিজিয়াম পি কিউ বি এ প্লাস ট্রাপিজিয়াম পি এ সি আর মাইনাস ট্রাপিজিয়াম কিউ বি সি আর এর ক্ষেত্রফল। কিউ বি সি আর এর ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের দূরত্ব। তাহলে আমরা সেই সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে দেখো পি কিউ বি এর ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, তাহলে কিউ বি প্লাস পি এ ইন্টু তাদের মধ্যে উচ্চতা কত বি এ, তাহলে এটা বসিয়ে দিলাম, প্লাস সেকেন্ডটা কত হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, তাহলে এখানে সমান্তরাল আছে পি এ আর আর সি, তাহলে এই দুটো যোগফল, তাহলে পি এ প্লাস আর সি ইন্টু তাদের মধ্যে দূরত্ব কত এসি, তাহলে এটা ইন্টু এসি মাইনাস হাফ ইন্টু কিউ বি সি আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এখানে সমান্তরাল বাহু কিউ বি আর একটা সি আর ইন্টু তাদের মধ্যে দূরত্ব কত বিসি, এটাই। এবার এই মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এটা যেহেতু x2 y2, তাহলে এইটুকু দূরত্ব এটাকে যদি ও বলি, তাহলে ও বি সমান x2 আর কিউ বি সমান কত y2। তাহলে এই মানগুলো বসিয়ে দাও।
তাহলে প্রথমটা আমরা পাচ্ছি y1 প্লাস y2 বা y2 প্লাস y1। একইভাবে দ্বিতীয়টা সমান আমরা লিখতে পারি BA সমান কত, এইটুকু দেখো, এইটুকু x1 আর OBটা কত x2, তাহলে BA সমান আমরা লিখতে পারি x1 মাইনাস x2, তাহলে এটা লিখে দিলাম x1 মাইনাস x2 প্লাস হাফ PA মানে y1, এটা বসিয়ে দাও, প্লাস RC মানে কত y3, এটা বসিয়ে দিলাম, ইন্টু AC মানে কত OC মাইনাস OC সমান x3 আর OA সমান হলো x1, তাহলে এটা হয়ে যাবে x3 মাইনাস x1, আর এটা মাইনাস QB কোনটা, এইটুকু হলো y2 প্লাস CR কোনটা, এটা মানে হলো y3 ইন্টু BC মানে কত OC মাইনাস OB, আর OC হলো x3 আর OB হলো x2, তাহলে এটা হয়ে যাবে x3 মাইনাস x2, এত বর্গ একক। আমরা এককটাকে পরে লিখব। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, তাহলে হাফটাকে যদি কমন নিয়ে এটাকে গুণ করে দিই তাহলে প্রথমটাতে থাকছে x1 ইন্টু y2 প্লাস y1 মাইনাস x2 ইন্টু y2 প্লাস y1, তারপরে থাকছে x3 ইন্টু y1 প্লাস y3 মাইনাস x1 ইন্টু y1 প্লাস y2, তারপরে লাস্টেরটা আমাদের কত থাকছে মাইনাস x3, এটাতে y2 প্লাস y3 আর এটা প্লাস x2 নিলে হচ্ছে y2 প্লাস y3, সবগুলো আমরা গুণ করে দিলাম। তাহলে x1 গুলোকে আমরা যদি এক জায়গায় কমন নিই তাহলে কি পাচ্ছি, x1 কমন নিলে পাচ্ছি y2 প্লাস y1 মাইনাস y1 মাইনাস y3 প্লাস x2, এটাকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y1 প্লাস x3 যদি কমন নিই তাহলে এটা হবে y1 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3, এটা পেলাম। তাহলে এখানে y1 কাটলো, এখানে y2 কাটলো আর এখানে y3 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, এটা সমান আমরা লিখতে পারি যে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এত আমরা জানি ক্ষেত্রফলের একক হলো বর্গ একক, তাহলে এটা হয়ে যাবে এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। যদি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটার আরেকটা আকার আছে, সেই আকারটাও আমি একটু বলে দিচ্ছি, অন্য আকার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিতাম তাহলে এটার আর একটা আকার পেতাম। দেখো এটাকে আমরা ডাইরেক্ট একটা বার করার প্রসেস শিখব। প্রথমে আমরা x1 y1 বিন্দুটা লিখে নিলাম, তারপরে x2 y2, তারপরে x3 y3, তারপর আবার প্রথম বিন্দুটা। তাহলে প্রথমে প্রথম বিন্দুটা, তারপরেরটা নিয়ে প্রথমটাকে দুবার লিখবো, একবার প্রথমে একবার লাস্টে, দিয়ে প্রথমে আগে মুখ্য কর্ণ বরাবর গুণ করব। তাহলে গুণ করে বসালে
ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু, দেখো এই কর্ণ বরাবর গুণফল, তাহলে এটা হবে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এটা হলো মাইনাস, এবার এই কর্ণ বরাবর গুণফল, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এদিকে কত হচ্ছে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 এত বর্গ একক। তাহলে এই দুটো আকারে আমরা মনে রাখবো, একটা ডাইরেক্ট বিন্দুগুলো বসিয়ে আর একটা মুখস্থ রেখে, তাহলে দুটো ফর্মুলায় তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে দুটোই আমরা ব্যবহার করব, বিভিন্ন যেটা সুবিধা হবে যখন সেই হিসাবে আমরা ব্যবহার করব। তারপরে দেখো নেক্সট, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত, মানে তিনটি বিন্দু একই লাইনে বা একই সরলরেখায় থাকার শর্ত। তিনটি বিন্দু একই সরলরেখায় থাকার শর্ত, বা বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত। তাহলে ধরো আমি তিনটে বিন্দু নিলাম, এ একটা যার স্থানাঙ্ক হলো x1 y1, বি একটা নিলাম যার স্থানাঙ্ক হলো x2 y2, আর সি একটা নিলাম যার স্থানাঙ্ক হলো x3 y3। তাহলে এই বিন্দু তিনটি একই লাইনে থাকবে যদি এক নাম্বার যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করেছিলাম সেটা সমান 0 হয়, তার মানে x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3, এটা হবে y1 মাইনাস y2, এটা সমান 0 হয়। অথবা যে দ্বিতীয়টা আমরা বের করেছিলাম সেটা আমরা ডাইরেক্ট মনে রাখবো না, এখানে ক্যালকুলেশনটা করে নেব, x1 y1 x2 y2 x3 y3 আর লাস্টে আবার x1 y1। তাহলে এই কর্ণ বরাবর গুণ করো, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস এদিক বরাবর গুণ, তাহলে এটা হবে x2 y1, এটা গুণ করলে, আর দ্বিতীয়টা হবে প্লাস x3 y2 প্লাস তৃতীয়টা হবে x1 y3, এটা সমান 0 হয়। ঠিক আছে, তাহলে এই দুটোর এটা একই অ্যাকচুয়ালি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা যদি 0 দেখাতে পারি তাহলে আমরা বলবো বিন্দু তিনটি সমরেখ। তাহলে এটা তোমরা মনে রাখবে। তারপরের পয়েন্টে চলে আসো, চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজের চারটে বিন্দু আমরা ধরে নিই, যদি চারটে বিন্দুর স্থানাঙ্ক একটা x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হলো x3 y3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক যদি x4 y4 হয়, তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বার করব। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা সমান হবে, এখানে একইভাবে আমরা বিন্দুগুলো পরপর প্রথমে চারটে লিখে নেব,
তাহলে x1 y1 x2 y2 x3 y3 x4 y4। আবার প্রথম বিন্দুটা আমরা আবার একবার লিখব, দিয়ে প্রথমে মুখ্য কর্ণ বরাবর এগুলোকে গুণ করে নেব। তাহলে এটারও ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু চতুর্ভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মুখ্য কর্ণ বরাবর গুণ করো। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1, এটা মাইনাস আবার এদিক বরাবর গুণ। তাহলে এটা কত হবে y1 x2 প্লাস y2 x3 প্লাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1 এত বর্গ একক। তাহলে মোটামুটি আমরা এই তিনটি সূত্র শিখব, যে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল আর তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত। এই তিনটেই মোটামুটি সূত্র, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করব। বুঝছে? কষে দেখি 20। এটা দেখো প্রথম প্রবলেমটা দেখো, 1 এর 1 আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে, কত 2 -2, আর এটা বলা আছে 4, 2, আর এটা বলা আছে -1, 3। এই তিনটে বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা সেই সূত্রটা কাজে লাগাবো। দুটো সূত্র জানি, আমরা দ্বিতীয় সূত্রটাকে কাজে লাগাবো, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তাহলে এখানে লিখছি 2 -2 আর 4 2 -1 3, আর লাস্টে আবার প্রথম বিন্দুটাকে রিপিট করব। তাহলে এটা লিখলাম। এবার আমরা মুখ্য কর্ণ বরাবর গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হচ্ছে, প্রথমটা 2 2 4 প্লাস 3 4 12, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস এই দিক বরাবর। তাহলে এটা হলো -8, আর এখানে -2, আর এখানে +6 এত বর্গ একক। তাহলে এটা কত হচ্ছে 12 আর 4 16 17 18, আর এখানে মাইনাস 8 আর 2 10, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, এত বর্গ একক। তাহলে 18 আর 4 কত 22/2 বর্গ একক। এটাকে যদি আমরা কাটি তাহলে পাবো 11। তাহলে আমরা পেলাম অ্যান্সার 11 বর্গ একক। একইভাবে তোমরা 2 নাম্বারটা করে নেবে। 3 নাম্বারেরটা দেখো, একটা দেওয়া আছে 1, 2, 3, 0, আর মূল বিন্দু মানে 0 0 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানেও কি করব, আমরা এগুলো পরপর লিখে নেব। তাহলে 1, 2, 3, 0, 0, 0, আর প্রথমটা আবার রিপিট। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে 1 × 0 কত 0, তাহলে প্রথমটা 0, দ্বিতীয়টাও 0, তৃতীয়টাও 0, তাহলে সবকটা এখানে 0 হয়ে গেল। মাইনাস
এদিকে, তাহলে 3 2 কত 6, আর এটা কত 0, এটাও 0, তাহলে এই দুটো আর না লিখলেও হয়। এত বর্গ একক, তাহলে এটা হাফ। এবার যেহেতু আমাদের ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাই কোনো কারণে যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা কি করব, পুরোটার একটা মড নিয়ে নেব। তাহলে এখানে আর মাইনাস লিখবো না, +6, কারণ ক্ষেত্রফল সবসময় ধনাত্মক। তাহলে এটা কাটলে হয়ে যাচ্ছে 3, তাহলে এটা 3 বর্গ একক। ঠিক আছে, তাহলে প্রথম দাগেরগুলো হয়ে গেল। এবার 2 নাম্বারটাতে চলে আসো। 3টে বিন্দু দেওয়া আছে, বলছে প্রমাণ করো বিন্দু 3টি সমরেখ। তাহলে এখানে কি কি বিন্দু দেওয়া আছে, একটা 3, -2, আর একটা দেওয়া আছে -5, 4, আর একটা দেওয়া আছে -1, 1। তাহলে এই 3টে বিন্দু সমরেখ হওয়ার শর্তটা যদি মেনে চলে তাহলে হয়ে যাবে। তাহলে আমরা সেই শর্ততে ফেলে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 3, -2, আর -5, 4, আর -1, 1। আবার প্রথমটাকে আমরা রিপিট করছি। তাহলে এবার আমরা মুখ্য কর্ণ বরাবর গুণ করে নেব। তাহলে অতএব দেখছি এটা 0 হচ্ছে কিনা। তাহলে এটা কত 3 4 12, আর এটা কত -5, আর এটা কত মাইনাসে মাইনাসে +2, মাইনাস এটা কত 5 2 10, আর এটা কত -4 +3। তাহলে এখানে 12 আর 2 14, -5, আর এদিকে চলে আসছে 10 আর 3 13, -4। তাহলে এটা 9, আর 13 থেকে 4 বাদ দিলে এটাও 9, সমান 0। তাহলে 0 চলে আসছে। অতএব বিন্দু 3টি সমরেখ। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। 3 নাম্বার দেখো, বলেছে কে এর মান কত হলে 3টি বিন্দু দেওয়া আছে বিন্দু ত্রয় একই সরলরেখায় থাকবে। তাহলে আমরা জানি বিন্দু 3টি একই সরলরেখায় থাকবে যদি বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তাহলে এখানে যে 3টি বিন্দু দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিচ্ছি। তাহলে 1, -1, 2, -1, আর কে, -1। এই বিন্দু 3টি সমরেখ। অতএব এটাকে তৈরি করে নাও একটা ত্রিভুজ। তাহলে এটা লিখলাম কে -1, আবার প্রথমটাকে আমরা রিপিট করছি। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে প্রথমটা হবে -1, আর এটা কত -2, -k, মাইনাস দ্বিতীয়টা কত হবে -2, এটা হচ্ছে -k, আর এটা হচ্ছে -1। এটা সমান কত 0। তাহলে এটা -3, -k, আর এটা কত মাইনাসে মাইনাসে +2, +k, +1। তাহলে আমরা এখান থেকে সব কেটে যাচ্ছে আমাদের, -3 +3 এটা = 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0 সমান 0। তার মানে এটা কে এর কোনো নির্দিষ্ট মান আসছে না। তার মানে এটা কে এর যে কোনো মানের জন্যই কি হবে না একই সরলরেখা থাকবে। তাহলে অ্যান্সার লিখব কে এর সমস্ত বাস্তব মানে। অতএব কে এর সকল বাস্তব মানের জন্য বিন্দু 3টি সমরেখ হবে। বাস্তব মানের জন্য বিন্দু 3টি সমরেখ হবে।
বলছে প্রমাণ করি 1,2 -2,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তার মানে এটাকে যদি আমরা প্রমাণ করতে পারি এই যে দুটো বিন্দু দেওয়া আছে এবং মূল বিন্দু তিনটে একই সরলরেখায় আছে তাহলেই হয়ে গেল। তাহলে আমরা দেখাবো এই দুটো বিন্দু প্লাস 0, 0 বিন্দু এই তিনটে একই সরলরেখায় আছে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নিলাম 1,2 -2,4 ও 0, 0 তিনটে বিন্দু নিয়ে নিলাম। তাহলে দেখলাম এই তিনটে বিন্দু একই সরলরেখায় আছে কিনা। তাহলে এটাকে লিখে নাও 0, 0, আবার প্রথমটাকে রিপিট করো। তাহলে এই কর্ণ বরাবর গুণ করো। তাহলে কত হচ্ছে -4 + 0 + 0 মাইনাস এটা -4 এটা +0 এটা +0। তাহলে এটা -4 + 4 সমান 0, অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। অতএব আমরা বলবো 1,2 ও -2,4 বিন্দুদ্বয়ের সংযোজক